গুহায় আটকে পড়া ৩ যুবক উদ্ধার হলেন যেভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনী ইসরাইলের ৩ যুবক পথ চলছিলেন। এমন সময় তারা বৃষ্টিতে পড়ে গেলেন। একটি পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিলেন। এমন সময় এক খণ্ড পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বললেন, আমরা নিজেদের সৎ কাজের কথা চিন্তা করে বের করি, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সেসবে ওসিলায় আল্লাহর কাছে দোয়া করব, তাহলে হয়তো আল্লাহ আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দেবেন। তখন তাদের একজন বলতে লাগলেন, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। তাদের জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদের পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। এভাবে ভোর হয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের উপর থেকে পাথরটি সরিয়ে দিন। তখন আল্লাহ পাথরটাকে সরিয়ে দিলেন এবং আসমান দেখতে পেলেন। দ্বিতীয় যুবক বললেন, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অধিক ভালোবাসতাম। একদিন আমি তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম, কিন্তু তা সে অস্বীকার করলো। যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি, পরে চেষ্টা করে আমি তা জোগাড় করলাম। যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা আরেকটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমি এক ফারাক চালের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। যখন সে কাজ শেষ করলো, আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষি কাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম। বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল, আমার পারিশ্রমিক দাও। আমি বললাম, এসব গরু ও রাখাল নিয়ে নাও। সে বলল, আমার সঙ্গে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, ওই সব নিয়ে নাও। তখন সে তা নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা পাথরটাকে সরিয়ে দিলেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এই ঘটনাটির দ্বারা এটা শিক্ষা নিতে পারি যে, যদি সৎ পথে চলি, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কাজকর্ম করি, তাহলে যতই বাধার সম্মুখীন হই না কেন, আল্লাহ তাআলা আহসান করে দিবেন। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখা এবং তার অনুগত্য করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমিন।